সাম্প্রতিক সংঘাতে ইরানকে চাপে ফেলতে ইসরায়েল নানামুখী কৌশল নিয়েছিল বলে দাবি উঠেছে। যুদ্ধ থেমে যাওয়ার পর এখন সামনে আসছে আরও উদ্বেগজনক কিছু তথ্য। অভিযোগ অনুযায়ী শুধু নিজেদের আকাশসীমা ব্যবহার করেই নয়, ইসরায়েল প্রতিবেশী একটি দেশের ভূখণ্ডকেও গোপন সামরিক তৎপরতার জন্য কাজে লাগিয়েছিল। প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, ইরানের বিরুদ্ধে সরাসরি অভিযান পরিচালনার সুবিধা নিতে ইসরায়েল গোপনে ইরাকের কিছু দুর্গম ও জনবসতিহীন এলাকায় অস্থায়ী ঘাঁটি তৈরি করেছিল। বিশেষ করে ইরাকের পশ্চিমাঞ্চল এবং কুর্দি অধ্যুষিত কিছু অঞ্চলে স্পেশাল ফোর্স ও আধুনিক ড্রোন ইউনিট মোতায়েন করা হয়েছিল বলেও উল্লেখ করা হয়েছে। ভৌগোলিক দূরত্বের দিক থেকে ইরান ও ইসরায়েলের মাঝে দীর্ঘ পথের বাধা রয়েছে। সেই কারণে ইরাকের ভেতরে অবস্থান নিয়ে ইরানের আরও কাছাকাছি পৌঁছনোই ছিল এই কৌশলের মূল লক্ষ্য, এমনটাই বলা হচ্ছে। এতে খুব কাছ থেকে অভিযান চালানো, রাডার এড়িয়ে দ্রুত ও নিখুঁত হামলা করা সহজ হতো। পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, ইরাকের মাটিতে গড়ে তোলা ওই অস্থায়ী ঘাঁটিগুলো ব্যবহার করেই ইরানে কিছু গোপন অভিযান চালানো হয়। সেখানে শুধু হামলাকারী ইউনিটই নয়, উদ্ধারকারী দলও প্রস্তুত রাখা হয়েছিল। যদি কোনো ইসরায়েলি পাইলট ইরানের ভেতরে আহত হতেন, তাহলে দ্রুত তাকে সরিয়ে নেওয়ার জন্য এই দল প্রস্তুত থাকত। আন্তর্জাতিক নিরাপত্তা সূত্রের বরাতে আরও দাবি করা হয়, ইরাকের কিছু স্থানীয় সশস্ত্র গোষ্ঠী এবং বিদেশি গোয়েন্দা সহায়তার মাধ্যমে এসব ঘাঁটি স্থাপন করা হয়েছিল। তবে পুরো বিষয়টি দীর্ঘদিন গোপনই ছিল। এই গোপন তৎপরতার প্রথম সূত্র মেলে এক স্থানীয় মেষপালকের মাধ্যমে। তিনি দেখতে পান, মরুভূমির খুব নিচ দিয়ে একের পর এক হেলিকপ্টার উড়ে যাচ্ছে। জনমানবহীন পশ্চিম মরুভূমির এলাকায় এমন অস্বাভাবিক সামরিক চলাচল দেখে তিনি সন্দেহ করেন। তখনও তিনি জানতেন না ওই এলাকায় কোনো গোপন সামরিক ঘাঁটি তৈরি হয়েছে। পরে তিনি বিষয়টি ইরাকি কর্তৃপক্ষকে জানান। অভিযোগ আছে, এরপর তদন্তে সেনা পাঠালে তাদের ঘটনাস্থলে পৌঁছনো ঠেকাতে বিমান হামলা চালানো হয়। সেই ঘটনায় ইরাকের এক সেনা নিহত এবং 2 জন আহত হন। এরপর ইরাকি সামরিক বাহিনী আরও 2 ইউনিট পাঠিয়ে এলাকায় তল্লাশি চালায়। তারা ঘটনাস্থল থেকে এমন কিছু আলামত সংগ্রহ করে যা থেকে নিশ্চিত হওয়া যায় যে সেখানে সম্প্রতি সামরিক উপস্থিতি ছিল। তবে তল্লাশি শুরুর আগেই সংশ্লিষ্ট বাহিনী এলাকা ছেড়ে সরে গেছে বলেও উল্লেখ করা হয়। ইরাকি সামরিক বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল কাইজ আল মোহাম্মদ দাউবির বক্তব্য অনুযায়ী, কোনো ধরনের অনুমতি ছাড়াই ইরাকের মাটিতে এই ঘাঁটি গড়ে তোলা হয়েছিল। তার ভাষ্য, হামলা শুরু হওয়ার আগেই সেখানে একটি নির্দিষ্ট বাহিনী অবস্থান করছিল, অথচ সে বিষয়ে ইরাককে জানানো হয়নি। ঘটনার পর ইরাক জাতিসংঘের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। তাদের অভিযোগে ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও দায়ী করা হয়। যদিও একজন মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, ইরাকের মাটিতে ইসরায়েলের এই গোপন ঘাঁটি তৈরিতে যুক্তরাষ্ট্রের সরাসরি কোনো ভূমিকা ছিল না। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সংঘাতে ইরানকে দুর্বল করার পরিকল্পনায় এই গোপন ইরাক ফ্রন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ইরাককে না জানিয়ে তার ভূখণ্ড ব্যবহার করে বিশেষ বাহিনীর গোপন অবস্থান তৈরি করা হলে সেটি দেশটির সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলেই মনে করছেন তারা।